আমরা এখন আলোচনা করব প্ল্যান্ট মরফোলজি নিয়ে। যেহেতু এখানে আমরা আলোচনা করবো প্ল্যান্ট মরফোলজি, সেহেতু আমরা প্ল্যান্টকে চিন্তা করে সবকিছু চেক করবো। এখানে হচ্ছে প্রথমত ডেফিনেশন। প্ল্যান্ট মরফোলজি কি? মরফোলজি হচ্ছে কোনো একটা প্ল্যান্টের এক্সটার্নাল এবং ইন্টারনাল যে ফর্ম এন্ড ফিচার্স গুলো আছে এগুলাকে একসাথে বলে মরফোলজি। যদি আমরা ডেফিনেশন আকারে বলি, সেটা হচ্ছে মরফোলজি ইজ দ্য সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য স্টাডি অফ ফর্মস এন্ড ফিচার্স অফ ডিফারেন্ট প্ল্যান্ট অর্গানস, যেমন রুট, ফ্লাওয়ার, সিড, লিভস। তারপর হচ্ছে টাইপস অফ মরফোলজি। মরফোলজির টাইপস এর দিকে তাকালে আমরা দুই ধরনের টাইপ দেখতে পাবো। প্রথম হচ্ছে এক্সটার্নাল মরফোলজি। এক্সটার্নাল মরফোলজি কি? এক্সটার্নাল মরফোলজি হচ্ছে আমরা কোনো একটা প্ল্যান্টের বাহ্যিক যেই জিনিসগুলো দেখতে পাই খালি চোখে, সেগুলো হচ্ছে এক্সটার্নাল মরফোলজি। কি কি দেখতে পাই কোনো একটা প্ল্যান্টের দিকে আমরা তাকালে? প্রথমত দেখতে পাই রুট, স্টেম, ফ্লাওয়ার, লিভস। এগুলো এগুলো হচ্ছে এক্সটার্নাল মরফোলজি। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারনাল মরফোলজি। ইন্টারনাল মরফোলজি হচ্ছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না প্ল্যান্টের ভিতরের অংশ, এক্সটার্নাল বডি পার্টস অফ প্ল্যান্ট, যেমন টিস্যু। তাহলে এক্সটার্নাল মরফোলজি আমরা লিখতে পারি ভিজিবল, আর ইন্টারনাল মরফোলজি হচ্ছে ইন্টারনাল বডি পার্টস অফ প্ল্যান্ট। এখন আমরা আলোচনা করব যে প্ল্যান্ট মরফোলজির ইম্পর্টেন্স। কেন আমরা প্ল্যান্ট মরফোলজি পড়ব? Important। প্রথমত কোনো একটা প্ল্যান্টকে একুরেটলি ডেসক্রাইব করার জন্য আমরা প্ল্যান্ট মরফোলজি পড়তে হবে। কিন্তু কি একুরেটলি ডেসক্রাইব? নাম্বার হচ্ছে আমরা কোনো একটা প্ল্যান্টের সিস্টেমেটিক বোটানি আলোচনা করার জন্য আমরা প্ল্যান্ট মরফোলজি পড়বো। Systematic botany। এখন আমরা আলোচনা করব মরফোলজি অফ রোড। যখন আমরা কোনো একটা সিড মাটিতে বপন করি, তারপর এটা জার্মিনেশন হওয়ার পর মূলত দুইটা অংশে বিভক্ত হয়। এটা হচ্ছে সয়েল সারফেস, এখানে আমরা একটা সিড বপন করলাম। এখান থেকে দুইটা অংশ, একটা হচ্ছে উপরের দিকে, একটা হচ্ছে নিচের দিকে যাবে। উপরের দিকে যে অংশটা যাবে সেটা হচ্ছে প্লুমিউল, নিচের দিকে যেটা সেটা হচ্ছে রেডিকেল। এই রেডিকেল থেকে পরবর্তীতে ম্যাচিউর অবস্থায় রোড উৎপন্ন হয়। রেডিকেল থেকে রুট, আর প্লুমিউল থেকে রুট। এই জন্য আমরা প্লুমিউলকে বলতে পারি ফিউচার শুট এবং রেডিকেলকে বলতে পারি হচ্ছে ফিউচার রুট। তার মানে রুট প্রথমত হচ্ছে কি কামস ফ্রম রেডিকেল। দুই নম্বর হচ্ছে রুটের মধ্যে কোনো নোড, ইন্টারনোড, বার্ড এগুলো থাকবে না। কি কি? নোড, ইন্টারনোড, বার্ড এগুলো অ্যাবসেন্ট থাকবে। হচ্ছে নোড কি? নোড, ইন্টারনোড, বার্ড। নোড হচ্ছে যে পয়েন্ট থেকে হচ্ছে কোনো একটা ব্রাঞ্চ অথবা ফ্লাওয়ার অথবা লিভস উৎপন্ন হয়। আর ইন্টারনোড হচ্ছে দুইটা নোডের মধ্যবর্তী যে জায়গা, সেটা হচ্ছে ইন্টারনোড। আর বাড হচ্ছে যেখান থেকে হচ্ছে পরবর্তী সময়ে ম্যাচিউর অবস্থায় ফ্লাওয়ার অথবা লিভস অথবা যে কোনো ব্রাঞ্চ উৎপন্ন হবে, এটি হচ্ছে বাড। নম্বর থাকবে রুটের মধ্যে ইউনিসেলুলার রুট হেয়ার। তোমরা রোড কল্পনা করলে এটার মধ্যে দেখতে পাবো বিভিন্ন লুমের মতো বের হয়। এগুলো হচ্ছে রোড হেয়ার, যেগুলো হচ্ছে ইউনিসেলুলার। এগুলোর ফাংশন হচ্ছে মূলত মাটি থেকে পানি এবং হচ্ছে মিনারেল শোষণ করা। তো তারপর হচ্ছে রুটের নিচের যে অংশ সেখানে থাকবে রুট ক্যাপ, যেটা হচ্ছে যে মেরিস্টেমেটিক যে পার্টটা, ওটাকে হচ্ছে
একে রাখবে রুট। এবার আমরা আলোচনা করবো ফাংশন অফ রুট। কি ফাংশন আছে রুটের? প্রথমত হচ্ছে এটা অ্যাঙ্কর হিসেবে কাজ করে, গাছকে মাটির উপর সোজা দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। কি? অ্যাঙ্কর। অ্যাঙ্কর প্লাস সাপোর্ট। 2 নম্বর হচ্ছে এটা স্টোরেজ হিসেবে কাজ করে। ফোর, মিনারেল স্টোরেজ করে। তারপর হচ্ছে সিনথেসিস অফ ফাইটোহরমোন। এই ফাইটোহরমোনটা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, হচ্ছে যেটা হচ্ছে প্ল্যান্টের গ্রোথ রেগুলেট করবে। ওকে। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যেটা হচ্ছে পরবর্তীতে যে আমাদের প্ল্যান্ট ওটার গ্রোথ হচ্ছে রেগুলেট করবে। এখন আমরা আলোচনা করবো রোট রিজিয়ন। কোন একটা রোটের মধ্যে মেনলি 4টা রিজিয়ন থাকে। 4টা রিজিয়নের মধ্যে প্রথম হচ্ছে রোট হেয়ার, 2 নম্বর হচ্ছে রোট ক্যাপ, 3 নম্বর হচ্ছে এপিক্যাল মেরিস্টেম, 4 নম্বর হচ্ছে দ্য এলongation। একটা চিত্রের মাধ্যমে এই 4টা পার্ট সম্পর্কে তারা মনে করি এটা একটা রোটের চিত্র। এগুলো হচ্ছে রোট হেয়ার। হচ্ছে এগুলা কি? রোট হেয়ার। তারপর হচ্ছে থাকবে যে একদম রোটের সর্বনিচে যেটা থাকবে এটা হচ্ছে রোট ক্যাপ। তারপর যেই অংশে হচ্ছে আমাদের রোট হেয়ার আছে এটা হচ্ছে ম্যাচুরেশন অফ রোট, ম্যাচুরেশন রিজিয়ন। যে অংশ এখনো রোট হেয়ার হয়নি বা পরবর্তীতে রোট হেয়ারে কনভার্ট হবে এগুলো হচ্ছে, এই অংশটাকে বলা হচ্ছে দ্য এলongation। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে রুটের 4টা রিজিয়ন রয়েছে, 4টা রিজিয়ন চিত্র সহকারে ব্যাখ্যা করতে হবে। এইভাবে চিত্র এঁকে 4টা পার্ট তোমরা সুন্দরভাবে বুঝিয়ে দিবে। যে 4টা হচ্ছে রোট হেয়ার, রোট ক্যাপ, 3 নম্বর হচ্ছে দ্য এপিক্যাল মেরিস্টেম, 4 নম্বর হচ্ছে দ্য এলongation জোন। এই পর্যন্ত।